ও বিবিরে জিহাদের ময়দানে যাচ্ছি, যদি বেঁচে থাকি আবার দেখা হবে, আর যদি বেঁচে না থাকি জিহাদের ময়দানে যদি বিবিরে শাহাদাত বরণ করি, শহীদ হয়ে যাই, ও বিবিরে তোমার সাথে আমার আল্লাহর জান্নাতে দেখা হবে। সুবহানাল্লাহ। এই কথা বলেন আমার স্বামী আমার কপালের মধ্যে একটা চুমু খেয়ে চলে গেলেন। ওগো আল্লাহর নবীজি, নতুন বিবাহ করেছি, শরমের জন্য আমি আমার স্বামীকে বলতে পারি নাই, ও আমার স্বামী, আমার সাথে আপনি মিলিত হয়েছেন, আপনার উপরে ফরজ গোসল আবশ্যক হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, শরমের কারণে আমার স্বামীকে আমি এই কথাটি বলতে পারি নাই। ওগো আল্লাহর নবীজি, আমার স্বামী গোসল তার উপরে ফরজ হয়েছে, এমত অবস্থায় জিহাদের ময়দানে গেছেন, আমি শুনেছি আমার স্বামী শাহাদাত বরণ করেছেন। আল্লাহর নবী, আমি জানি জিহাদের ময়দানে যারা শাহাদাত বরণ করেন, রক্ত মাখা শরীর নিয়ে তাদেরকে জমিনে দাফন করা হয়, যাতে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেখলেই চিনতে পারেন এরা তো আর কেউ নন, আমার রাস্তায় দিন কায়েমের জন্য এরা শাহাদাত বরণ করেছেন। এই জন্য শহীদদেরকে রক্ত মাখা শরীর নিয়ে তাদেরকে জমিনে দাফন করানো হয়, গোসল দেওয়া হয় না। ওগো আল্লাহর নবীজি, কিন্তু আমার স্বামীর উপরে ফরজ গোসল আবশ্যক হয়েছে, আমার স্বামীকে অবশ্যই গোসল দিয়া আপনি দাফন করবেন। উহুদের যুদ্ধে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। আল্লাহর নবী সাহাবীদেরকে নির্দেশ দিলেন, ও আমার সাহাবীরা, উহুদের যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছেন তাদের লাশগুলো তোমরা একত্র করো। সাহাবীরা উহুদের যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছেন তাদের লাশগুলো একত্রিত করতে লাগলেন। সাহাবীরা 68টা লাশ খুঁজে পেলেন। কয়টা? 68টা লাশ খুঁজে পেলেন। 2টা লাশ সাহাবীরা খুঁজে পেলেন না। একটি লাশ হচ্ছে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ, আরেকটি লাশ হচ্ছে বিশ্বনবীর চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ। 2 জন সাহাবীর লাশ খুঁজে পেলেন না। সাহাবীরা এই 2টা লাশ খোঁজার জন্য উহুদের প্রান্তরে চলে গেলেন, তারা লাশ খুঁজতেছেন। এমন সময় একজন মহিলা মুখে পোশাক দিয়া মুখ আবৃত করে পর্দা করে বিশ্ব নবীর কাছে আসলেন। বিশ্ব নবীর কাছে আসার পরে বিশ্ব নবীকে বললেন, বিশ্ব নবীকে সালাম দিলেন। বিশ্ব নবী ওই মহিলাকে চিনতে পারলেন না। ওই মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে চিনতে পারেন নাই? ও রাসূল, আপনার কি মনে আছে গতকাল আপনি একটি বিবাহ পড়িয়েছেন? আল্লাহর নবী বললেন, হ্যাঁ, আমি তো গতকাল হযরতে হানজালার বিবাহ পড়িয়েছি, এবং এই হানজালার বিবাহতে আমি আল্লাহর নবী এতটাই খুশি হয়েছি, হানজালার বিবাহতে আমি আল্লাহর নবী নিজ হাতে খুরমা ছিটিয়েছি। সুবহানাল্লাহ। বিবাহের একটি সুন্নাহ হচ্ছে বিবাহ হবে মসজিদে, এবং বিবাহতে মিষ্টি মুখ করা হবে, আর মিষ্টি মুখ হিসাবে আল্লাহ রাসূল খুরমাকে, খেজুরকে নির্ধারণ করেছেন। এই খেজুরগুলো মসজিদে ছিটিয়ে দেওয়া হবে, এটা বিবাহের একটি সুন্নাহ। আল্লাহর নবী বললেন, আমি তো গতকাল হানজালার বিবাহ পড়িয়েছি, এবং তার বিবাহে আমি আল্লাহর নবী খুশি হয়ে খুরমা ছিটিয়ে দিয়েছি। আল্লাহর নবী যখন এই কথা বললেন, ওই মহিলা আল্লাহর নবী কি বলল, ইয়া রাসূলুল্লাহকে, ও ইয়া হাবিবাল্লাহ, গতকাল আপনি যেই হানজালার বিবাহ পড়িয়েছেন আমি হচ্ছি ওই হানজালার স্ত্রী। সুবহানাল্লাহ। আমি হানজালার স্ত্রী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকাল আমাদের বিবাহ হয়েছে, আমি আমার স্বামী হানজালাকে ভালো করে এখনো চিনতে পারি নাই, পরিচিত হতে পারি নাই। একটা দিন মাত্র বিবাহ হয়েছে, আমার স্বামী হানজালাও আমার সম্পর্কে তেমন বেশি জানতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইয়া হাবিবাল্লাহ,
এই যে আমার হাতে মেহেদি রয়েছে, মেহেদির রংগুলো এখনো চলে যায় নাই। ওগো আল্লাহর নবীজি, আমার স্বামী যখন আমার সাথে মিলিত হলেন, মিলিত হওয়ার পরে আমার স্বামীর কানে জিহাদের ঘন্টা চলে আসলো। আমার স্বামী জিহাদের খবর শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে আমার স্বামী জিহাদের ময়দানে চলে গেলেন, উহুদের প্রান্তরে চলে গেলেন। ওগো আল্লাহর নবীজি, আমি সর্বশেষ আমার স্বামী যখন উহুদের জমিনে যাবেন, আমার স্বামী আমার কপালে একটা চুমু খেয়েছেন আর বলেছেন, ও প্রাণের স্ত্রী রে, আমি তোমার কোনো হক আদায় করতে পারলাম না। ও বিবি রে, নতুন বিবাহ করেছি, তোমার কোনো হক আমি হানজালা আদায় করতে পারি নাই। ও বিবি রে, জিহাদের ময়দানে যাচ্ছি, যদি বেঁচে থাকি আবার দেখা হবে, আর যদি বেঁচে না থাকি জিহাদের ময়দানে যদি বিবি রে শাহাদাত বরণ করি, শহীদ হয়ে যাই, ও বিবি রে, তোমার সাথে আমার আল্লাহর জান্নাতে দেখা হবে। সুবহানাল্লাহ। এই কথা বলেন আমার স্বামী আমার কপালের মধ্যে একটা চুমু খেয়ে চলে গেলেন। ওগো আল্লাহর নবীজি, নতুন বিবাহ করেছি, শরমের জন্য আমি আমার স্বামীকে বলতে পারি নাই, ও আমার স্বামী, আমার সাথে আপনি মিলিত হয়েছেন, আপনার উপরে ফরজ গোসল আবশ্যক হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, শরমের কারণে আমার স্বামীকে আমি এই কথাটি বলতে পারি নাই। ওগো আল্লাহর নবীজি, আমার স্বামী গোসল তার উপরে ফরজ হয়েছে, এমত অবস্থায় জিহাদের ময়দানে গেছেন, আমি শুনেছি আমার স্বামী শাহাদাত বরণ করেছেন। আল্লাহর নবী, আমি জানি জিহাদের ময়দানে যারা শাহাদাত বরণ করেন, রক্ত মাখা শরীর নিয়া তাদেরকে জমিনে দাফন করা হয়, যাতে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেখলেই চিনতে পারেন এরা তো আর কেউ নন, আমার রাস্তায় দিন কায়েমের জন্য এরা শাহাদাত বরণ করেছেন। এই জন্য শহীদদেরকে রক্ত মাখা শরীর নিয়া তাদেরকে জমিনে দাফন করানো হয়, গোসল দেওয়া হয় না। ওগো আল্লাহর নবীজি, কিন্তু আমার স্বামীর উপরে ফরজ গোসল আবশ্যক হয়েছে, আমার স্বামীকে অবশ্যই গোসল দিয়া আপনি দাফন করবেন। কিন্তু সাহাবীরা হযরত হানজালার লাশ খুঁজে পেলেন না। এমন সময় একজন সাহাবী বিশ্বনবীর কাছে দৌড়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালার লাশ খুঁজে পাওয়া গেছে। আল্লাহর নবী বললেন, ও আমার কলিজার টুকরা সাহাবীরা, হানজালার লাশটা আমার কাছে নিয়ে আসো। আল্লাহর নবীজির কাছে হানজালার লাশটা নিয়ে আসা হলো। হানজালার লাশটা যখন নবীজির কাছে নিয়ে আসলেন, আল্লাহর নবীজি লক্ষ্য করে দেখলেন হানজালার মাথা থেকে টপ টপ করে পানি জমিনের ভিতরে ঝরছে। আল্লাহু আকবার। এমন সময় বিশ্বনবীর বার্তাবাহক, বিশ্বনবীর দূত হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আজ কোন বিষয়ে চিন্তা করছেন? আল্লাহর নবী বললেন, ও জিবরাইল, আমি তো আজ একটা বিষয় নিয়ে বড় চিন্তিত। এই হানজালার লাশ, তাকে কে গোসল দিয়েছে, তার মাথা থেকে কেন পানি পড়ছে, তাকে কে গোসল দিয়েছে, এই জন্য আজ আমি বড় চিন্তিত। এবং হানজালার লাশ মোবারক থেকে এমন সুগন্ধি বের হচ্ছে, এটা কোনো দুনিয়ার সুগন্ধি হতে পারে না। আল্লাহু আকবার। ও জিবরাইল, এই জন্য আমি আল্লাহর নবী বড় টেনশনে পড়ে গেলাম, কি হলো আমি তো কিছুই বুঝতে পারলাম না। এবার হযরতে জিবরাইল আল্লাহর নবীকে বললেন, ও নবীজি, হানজালা যখন শহীদ হয়েছেন, একদিন হলো বিবাহ করেছেন, বিবাহ করার পরে জিহাদের দামামা যখন যার কানে ভেসে আসলো, জিহাদের দামামা যখন তার কানে ভেসে আসলো, এই হানজালা আর ঘরে বসে থাকলেন না, স্ত্রীর মায়া তখন তিনি ত্যাগ করে দিলেন, নববধূর মায়া ত্যাগ করে দিয়া জিহাদের ময়দানে চলে গেলেন, আল্লাহর জন্য, দিন কায়েমের জন্য আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেলেন। হানজালা যখন শহীদ হলো, আল্লাহ রাব্বুল আলামিন হানজালা শাহাদাতে অনেক বেশি খুশি হয়েছেন। খুশি হওয়ার কারণে
আল্লাহ রাব্বুল আলামিন হানজালা যখন শাহাদাত বরণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, ও আবার ফেরেশতারা, হানজালা লাশটা তোমরা তৃতীয় আসমানে নিয়ে যাও। তৃতীয় আসমানে নিয়ে যাওয়ার পরে তোমরা হানজালাকে তৃতীয় আসমানে জমজমের পানি দ্বারা গোসল দাও। আল্লাহু আকবার। ও নবীজি, আল্লাহর নির্দেশ অনুযায়ী, আল্লাহর অর্ডার অনুযায়ী তৃতীয় আসমানের ফেরেশতারা হানজালার লাশটা তৃতীয় আসমানে নিয়ে গেছেন, জমজমের পানি দ্বারা হানজালাকে গোসল দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মিশকাম্বর হানজালার কাপড়ের মধ্যে, হানজালার কাফনের মধ্যে দিয়ে দিলেন, যার কারণে আপনি এত সুগন্ধি দেখতে পাচ্ছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এভাবেই আল্লাহর রাস্তায় যারা শাহাদাত বরণ করেন, আল্লাহ পাক এভাবেই শহীদদেরকে মর্যাদা দান করেন।